আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গুণীজন সম্মাননা এবং সেমিনারে মাননীয় চেয়ার আজকের প্রফেসর আনিসুজ্জামান, আজকের এই সম্মাননা সভায় উপস্থিত নেদা ইসলামের মাননীয় সভাপতি শেখ মুস্তাক আহমেদ, পীর কেবলা জান, আজকে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন বৃন্দ, আমার সামনে উপস্থিত বিশিষ্ট গুণীজন বৃন্দ, আসসালামু আলাইকুম। ইমামত তরিকাতের সকল পুত্র ও কন্যা এবং আত্মীয় স্বজন সবার প্রতি পরম শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের এই উপস্থাপনা করছি সুফিদের বিজ্ঞান ভাবনা। অরিজিনালি এটা ইংরেজিতে লেখা ছিল এবং আমি অন্যান্য সব জায়গায় প্রেজেন্টেশন ইংরেজিতে হয়েছিল, কিন্তু আমাকে মাসুক বলল যে এটা বাংলায় ইংরেজি বাংলা মিশিয়ে করলে হবে। আমি রাজি হলাম। এটা ভালো মতো যারা আনইনিশিয়েটেড, অর্থাৎ যাদের আগে এই সম্পর্কে এক্সপোজার নাই, তাদেরকে আমি খুব ভালো করে ধীরে ধীরে এগিয়ে নিয়ে বুঝিয়েছি। সময় লাগে প্রায় 2 ঘন্টা, ততখানি সময় নাই। আমি 1 ঘন্টার মধ্যেই এটা করবার চেষ্টা করব। তার আগে আমি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিই যে কেন এই কাজে আমি ব্রতী হলাম। মরহুম পীর কেবলা জান আল্লামা মঞ্জুর আহমেদ রাদিয়াল্লাহু যখন বেঁচে ছিলেন, তো আমার সঙ্গে পরিচয় যে খুব যুগ যুগ ধরে তা না। আমি তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে কাজ করছি। সেই সময় একটা টেলিভিশন প্রোগ্রামের কথা আমাকে বলল। তখন ওনাকে দেখি নাই, উনি টেলিভিশন প্রোগ্রামে আসলেন। এসে ওনার বই একটা পড়লাম নেদা ইসলামের। তো সেখানে দেখছি খোলার কথা আছে। তো আমি খোলার সঙ্গে খুব ফ্যামিলিয়ার ছিলাম, কিন্তু লতিফায়ে খোলা যে কত বিস্তৃত এতটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না। তো আমি তখন ওনাকে ভ্যাকুয়াম, ফিজিসিস্টের পারসেপশনে ভ্যাকুয়াম কী জিনিস সেটা বললাম। বলার পরে উনি খুব অবাক হলেন। এরকম আরেকটা সেমিনার করা হয়েছিল, সেখানে উনি বললেন যে এই খোলা যে বিনয় আনে সেটা যদি আপনি একটু বলেন, আর খোলার মধ্যে নূরের খেলা। আপনি কি বললেন? এটা তো ফিজিক্সের কথা, আপনি কি করে এটা বলেন তো দেখি। বলেন না, আমি তো কাসিদা লিখলাম এবং আমি অন্য জায়গায় বলেছি। তখন একদিন আমি তাকে মোটামুটি আইডিয়াটা খাটের উপর বসে এক্সপ্লেন করলাম। তিনি এত খুশি হলেন যে আমাকে বললেন যে আর কয়েক মাস আপনি আর কোনো রিসার্চ করবেন না, এই লতিফায়ে খোলার উপর রিসার্চ করবেন। আমি তার কথা রেখেছিলাম এবং আজকে যেটা আমি প্রেজেন্ট করব সেটা এই আলোচনার ফল। আজকে আমি তাকে খুব বেশি মিস করছি, নট অনলি স্পিরিচুয়ালি, কিন্তু এই জন্যে যে আমার সঙ্গে পরিচয় হওয়ার পর একটা পীরের যে ভূমিকা, তার বাইরেও উনি আই ফাউন্ড এ গ্রেট ফ্রেন্ড ইন হিম। উনি আমার বন্ধু হয়ে গেছিলেন। আমরা যাতায়াতে বাসায় অনেক কথা বলতাম, বিশ্বব্রহ্মাণ্ডের নানান কথা। সো আই রিয়েলি লস্ট এ ফ্রেন্ড। আমার ওনার সমস্ত কথা কানে আছে। তো প্রথম যে জিনিসটা, থিমটা আমি বলি, থিমটা হচ্ছে এই যে আমরা সায়েন্স করি, কিন্তু সায়েন্সের একটা লিমিটেশন আছে। সে লিমিটেশনটা হলো সব জিনিস আমরা সায়েন্সের আওতায় আসতে পারে না, স্পিরিচুয়াল ম্যাটার আনতে পারি না। ভালোবাসা,
স্নেহ, মমতা, অ্যালট্রুইজম, অন্যের জন্য ভাবনা, এগুলো আনতে পারি না। কিন্তু তবু যা আনি তা দিয়ে কিন্তু গত 100 বছরে অসাধারণ অগ্রগতি ঘটেছে। এইটুকু বোঝাবার জন্যে যে যা জেনেছি তার তুলনায় যা জানিনি তা আরও অনেক বেশি। 100 বছর আগে এই সুপারসনিক এরোপ্লেন ছিল না। 1914 ফার্স্ট ট্রান্স আটলান্টিক এয়ারলাইন এটা চালু হলো। 90 বছর আগে আমরা অ্যাটমের স্ট্রাকচার জানতাম না। 80 বছর আগে আমরা এই স্পেসের কথা ভাবি নাই। 70 বছর আগেও, 60 বছর আগেও মাইক্রো প্রসেসর কী জিনিস জানতাম না। 50 বছর আগেও মাইক্রো ইলেকট্রনিক্স কী জিনিস জানতাম না। তারপরে 40 বছর আগেও এই যে আমাদের এখন যেটা হয়েছে ডিজিটাল টেকনোলজি এত বিরাটভাবে ছিল না। এবং 50-60 বছর আগেও, 70-80 বছর আগেও আজকে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি যা মানুষের জীবজগতে একটা বিরাট সম্ভাবনা, এদিকে জানতাম না। সুতরাং বিরাট একটা লাস্ট 1 সেঞ্চুরি বিরাট একটা জিনিস এনেছে। কিন্তু যদি বলেন যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের বাইরে স্পিরিচুয়াল ম্যাটার, ওইখানে এটা সায়েন্সের আওতায় পড়ে না। সায়েন্সের জিনিস যেমন একটা থিওরাইজ করা, একটা এক্সপেরিমেন্ট করা, একটা ভেরিফাই করা, আবার সেই ভেরিফিকেশনটা লন্ডনে, নিউ ইয়র্কে, ওয়াশিংটনে, দিল্লিতে, লন্ডনে সব জায়গায় একই রকম রেজাল্ট পাওয়া যায়, ইউনিভার্সালিটি অফ রেজাল্টস, এগুলো আমাদের সায়েন্সের কতগুলো এই বাঁধা ধরার নিয়ম আছে, এর বাইরে আমরা যাই না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে অনেক জিনিস আছে যা সুফিরা অনেক আগে ভাগে বলে দিয়েছেন কাশফের জগতের মাধ্যমে। সেই জিনিসগুলো আমি অনেক দিন ধরে রিসার্চ করলাম এবং দেখলাম যে সায়েন্সের বাইরেও অনেক জিনিস আছে। শেক্সপিয়ার বলেছিল, রাশিয়া there are more things beyond heaven and earth than can be dreamt of in your philosophy। তো সেই কথাটা মনে রেখে আমি একটার পর একটা বলতে যাব। ইন্ডিকেটরটা কোথায়? রাইট। দি ওয়ার্কিং অফ সায়েন্স বললাম, দি আর্ট অফ সুফিজম। সুফিজমের কথা লোকেই মনে পড়লে মনে করে আলখেল্লা। সুফের মানে হলো গরম কাপড়, সাদা পুলের পশমের কাপড় পরে ঘুরবে, দুনিয়াদারি ভুলে যাবে। তারপরে তার একটা চিত্র আছে, পবিত্রতা আছে। সুফের অনেকগুলো মানে আছে এবং যারা আনা মারিয়ার বই পড়েছেন, খুব ভালো বই, এটা পড়বেন সবাই। আই উড রেকমেন্ড। ভদ্রমহিলা খুব ভালো লিখেছেন, ওয়ান অফ দ্য বেস্ট বুকস আনা মারিয়া লিখেছেন যে সুফিজমের পরে। কিন্তু মেন কথাটা সুফিদের পবিত্রতা, মননে, চিন্তায়, কর্মে পবিত্রতা, সর্বমঙ্গল কামনা করা, আর সারাক্ষণ কাজ করছে হাতে আর মন রয়েছে স্রষ্টার পরে। হার্ট নাশবন্দি তরিকার এখানে যিনি ছিলেন, তিনি সমস্ত তরিকায়, এখনও এনারা যে আছেন, সমস্ত তরিকারই মধ্যেই আছেন। তরিকার একটাই, আল্লাহর পথ। তো হার্ট অন দ্য হ্যান্ডস অন দ্য ওয়ার্ক, হার্ট অন দ্য ক্রিয়েটার। হাত থাকবে কাজের পরে। আপনি লাঙল চালাচ্ছেন, আপনি জাহাজ চালাচ্ছেন, প্লেন চালাচ্ছেন, আপনি কোয়েশ্চেন লিখছেন, এগুলো আপনি করেন, কিন্তু আপনার হার্টটা থাকবে স্রষ্টার পরে সর্বক্ষণ। এই জিকির, এবং কোনো অবস্থাতেই কোনো রকম চিন্তা, যে অমঙ্গল চিন্তা তাদের মনে আসে। দিস ইজ দ্য বেসিস অফ সুফিজম। পিউরিটি ইন থট, পিউরিটি ইন অ্যাকশন, অ্যান্ড গুড ফর দ্য ম্যানকাইন্ড, যারা এসেছিলেন সবাই। তো এরা যেসব কথা বলে গেছেন, বললাম না যে সুফিদের বিজ্ঞান ভাবনা, তারা কাশফের জগৎ থেকে যেগুলো পড়ে গেছে সেগুলো আমি আসি, তারপরে আমি খলার কথা বলবো, তারপরে আমি বিনয়ের কথা বলবো, সর্বশেষ বলবো সার্ন এই কয়েক বছর আগে সেন্ট্রো ইউরোপিয়ান রিসার্চ নিউক্লিয়ারে, এটা সুইজারল্যান্ড এবং ফ্রান্সের যে জায়গা জুড়ে বিরাট একটা অ্যাক্সেলারেটর, ওখানে গড পার্টিকেল আবিষ্কার হলো। সেখানে খলার ভূমিকা কী সেটাও আমি লিখেছি। এটা কিন্তু আমি ওয়েবসাইটও দিয়ে দিয়েছিলাম। এখন মাসুক একটা বই আকারে এটা পাবলিশ করেছে।
এর সঙ্গে আরেকটি যোগ হবে, সেটা হলো যে দি ভয়েস সুফি ভয়েসেস ইন বেঙ্গল। এটা লন্ডন ইউনিভার্সিটিতে আমি একটা টক দিয়েছিলাম কয়েক বছর আগে। সেটা 1200 থেকে 1800 সাল পর্যন্ত, সুতরাং অনেকেই পড়েন নাই এটার মধ্যে। তো সেগুলোকেও কিছু কিছু এর মধ্যে এনে এই সব মিলে একটা সুফিদের উপর একটা বই পাবলিশ করার পথে আছি, দোয়া করুন। নাও স্ট্রেট টু দি বিজনেস। আমি শেখ সাদি দিয়ে করছি। ফার্স্ট শেখ সাদির ওনার একটা কবিতা আছে, বর্গে দরক্তানে সবজ দর নজারে হোশিয়ার হর ওরাকে দফতরিস্ট মারে ফাতে কারদেগার। এটা তো আমি পার্সিয়ান বললাম, তো মনে করলেন না পার্সিয়ান, কিন্তু আমি যদি ভেঙে বলি প্রত্যেকটা শব্দই বাংলা এসে যাবে। বর্গে দারাক্ত মানে গাছ, সবজ সবুজ, সবজি খায় যে, তার সবুজ দারাক্তের পরে দার নজারে নজর, আরবি শব্দ, পার্সিয়ান শব্দ। নজর যদি পড়ে, দৃষ্টি পড়ে, হুঁশিয়ার ব্যক্তির নজর যদি সবুজ গাছের উপর পড়ে, তারপরে হর হামেশা হর, প্রত্যেক ওরা কি পাতায় দেখবে কি দফতরিস্ট, আমাদের দপ্তরখানা কোথায়, এখানে যার পাশে যে সেক্রেটারিয়েট, ওটা দপ্তর বলা হয়, যেখানে সমস্ত ইনফরমেশন, সব নলেজ স্টোর্ড হয়ে আছে, দ্যাট ইজ দফতরিস্ট। হর ওরাকে দফতরিস্ট মারে ফাতে গুপ্তজ্ঞান, গুপ্তজ্ঞান মারে ফাতে কারদেগার, যে বিশ্বকর্মা, সেই আল্লাহ যে গুপ্ত জ্ঞানের সেই সমস্ত ভাণ্ডার পাতার মধ্যে আছে। এইটা রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই ধ্যানের কথাই লিখেছেন, যে ধ্যান মাঝে গেছি আমি তোমার মাঝে। তারপরে কি জেনেছি, শতাব্দীর দিনধেনু দুহিয়া সদায়, যেতে যে ভরিলে মজ্জা তাই মানবের করিদান হয়েছে জগৎজয়ী। তিনি বলছেন দিনটাকে একটা, এই গাছটাকে বলছেন যে দিনটা একটা গাভী, আর গাছ তুমি দুয়ে নিচ্ছ। এইটা এর অনেক আগে শেখ সাদি এটা বলছে, দিস ইজ পিওর ফটোসিনথেসিস। কোয়ান্টাম মেকানিক্স এখনও ভালো করে মানুষ জানে না, যে একটা গাছ ছোট্ট একটা সিড থেকে একটু বড় হয়ে কি করে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এবং সূর্যের রশ্মি নিয়ে তার সবুজ পাতার অংশে ক্লোরোফিল মলিকিউল সাহায্যে সে তার সমস্ত জিনিস রান্না করছে, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সবই সেই দান করছে, এবং সে নিজের জন্য সামান্য রেখে মানুষকে সব দিচ্ছে। তো এই জিনিসটা উনি কি করে বুঝলেন? এইটা একটা সবুজ পাতার মধ্যে যে কি, যে কারিগরের মারিফাতে কারদেগার, এটা উনি কি করে বুঝলেন? এটা কাশফের জগৎ ছাড়া আর কেউ বোঝে না। আর এখনকার মডার্ন সায়েন্স ফটোসিনথেসিস যে বলছে, এক্স্যাক্টলি এই জিনিসই বলছে। উই ডোন্ট নো। অনেক আমরা চেষ্টা করেছি যে কী করে গাছ যেটা করে দেখি আমরা করতে পারি কিনা। না, গাছের অনেকগুলো যাচাই বাছাই আছে। সাম ন্যানোমিটার্স, এই 70 থেকে 80, আবার ওখান থেকে এত বাছাই করে নিয়ে গাছ এই সূর্যের আলোটাকে ব্যবহার করে। অসাধারণ তাদের উৎপত্তি। নেক্সট এক্সাম্পল, ওমর খৈয়াম আপনি জানেন যে কত বড় একজন ছিলেন। তিনি ইচ্ছা করেছিলেন সিজদায় মৃত্যুবরণ করতে, তিনি সিজদায় যান, এবং আমি তার জায়গাটায় দেখেছি কিভাবে বলেছিলেন কোন বাতাস কিভাবে আসবে। ইরানের নিশাপুর, এবং অধিকাংশ যারা জানেন সুফি যারা আগমন করেছেন, এরা এই খোরাসান এই অঞ্চলে, নিশাপুর এই অঞ্চল থেকে তারা এসেছিলেন। উনি লিখছেন, দ্য মুভিং ফিঙ্গার রাইটস অ্যান্ড হ্যাভিং রেট, খালি লিখে যাচ্ছেন মুভিং ফিঙ্গার, হ্যাভিং রেট মুভস অন, চলে যাচ্ছে, নট অল ইউর পাইটি অর ওয়েট shall write it back to cancel half a line, যা লেখা হয়ে গেছে তার আধা লাইনও কেউ খণ্ডন করতে পারবে না। nor all your tears wash out a word of it, যতই ক্রন্দন করো এই লেখার একটি অক্ষরও তোমার করবে না। এটাকে কে দিয়েছেন, কোট করছেন কে? Quoted in chapter 5 of the second law, entropy, in thermodynamics. এটা পিওর and simple physics এর কথা, thermodynamics, 6th edition by Virgil Moring Fairs and Clifford Maximin, published by Macmillan Publishing Company. খুব বেশি দিন আগের কথা না, 1978 বলছে, যে উনি যেটা লিখেছেন, দিস ইজ পিওর অ্যান্ড সিম্পল থার্মোডাইনামিক্স অ্যান্ড এন্ট্রপির কথা।
এরপরে আরেকটা আসেন হাতিব ইস্পাহানি, এনাকে খুঁজতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। এনার একটা জিনিস একজন আমাকে বললেন, আমি যখন তেহরান গেলাম কোনো জায়গায় পাই না, কোনো জায়গায় পাই না, কোনো দোকানে ওনার বই পাই না, যে হাতিব ইস্পাহানি যা বলেছিলেন সেটা। তারপরে একটা জায়গায় একখানা বই মাত্র ছিল, গ্র্যাবড। সে বলছেন দেলে, দেলে মানে দিল, দিল তো দেলে হর জর্রায়ে কি কেশ বশ কাফি আফতাবিশ, আফতাব হলো সূর্য, দরমিয়ান বিনি। এর মানে হচ্ছে হর প্রত্যেক, জর্রা মানে মাইনিউটেস্ট পার্টিকল। সো ইফ ইউ ব্রেক দি হার্ট অফ এভরি মাইনিউটেস্ট পার্টিকল, ইউ উইল ফাইন্ড দ্য সান অ্যাট ইটস সেন্টার। এটা কিরম কথা, যে সামান্যতম মাইনিউটেস্ট আমরা জানি অ্যাটম, এখন তার চেয়ে কম ছোট সাইজের কোয়ার্ক সাইজ অ্যাটমের হার্টটা যদি ভাঙো তাহলে তার থেকে একটা সূর্য বেরিয়ে আসবে, প্রচণ্ড তেজ। আমি একটা বই আপনাদের বলছি, বাংলা একাডেমিতে এর ট্রান্সলেশন, যে এই যে থাউজেন্ড সানস, ব্রাইটার দ্যান এ থাউজেন্ড সানস, রবার্ট জুঙ্কের বইটা, এটা পড়েন। যে যখন অ্যাটমিক রেডিয়েশন হলো হিরোশিমা নাগাসাকিতে, ওখানকার লোকজনের সাথে কথা বলেই আমি কিছু যারা সার্ভাইভার্স ছিল, একজন দুজন, তার সঙ্গে কথা হয়েছিল যে, এবং এর ফাদার যে ছিলেন লর্ড ওপেনহাইমার, তার ধারণা ছিল না, থিওরিটিক্যালি সব কমপ্লিট, ধারণা ছিল না দি হ্যাভক দ্যাট ক্যান বি রট, কী ধরনের যে পরিণাম যেটা হবে তার ধারণা ছিল না। তো এই জিনিস উনি বললেন যে যদি এখানে এটা কী করি আমরা, ইউরেনিয়াম অ্যাটম, তার একটা নিউট্রন দিই, ওটা ভেঙে যায়, 2-3টা নিউট্রন বেরিয়ে আসে, ওগুলোকে স্লো ডাউন করি, ওই 2-3টা নিউট্রন আবার গিয়ে আবার ইউরেনিয়াম অ্যাটমের কাছে আবার ভেঙে যায়। প্রত্যেক ফিশনে 200 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন, যে 1 ইলেকট্রন ভোল্টের যে ব্যাটারি একটা, এরকম 200 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট শক্তি ওটা তৈরি হয়। ওই শক্তি দিয়ে ওখানে থাকে, ফ্রিকশন হয়, এখানে দেখেন হিট হচ্ছে। তো যখন গিয়ে ওয়াটারে গিয়ে ধাক্কা খায়, ওটা প্রথমে সিলিন্ডারগুলোতে তার গরম হয়, পাশে পানি থাকে, পানি থেকে উত্তপ্ত হলো, বাষ্প হলো, চলে গেল। দিস ইজ মডার্ন রিঅ্যাক্টর, যেটা টেকনোলজি আমরা করি সেইটা। উনি কি করে বুঝলেন? sallallahu 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 sallallahu